আজকে হচ্ছে গিয়ে রবিবার। রোজ রোজ সংসারের কাজকর্ম সেরে ছুটির দিনটাতে আর বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে যেহেতু স্কুল অফিস দুটোই বন্ধ, তাই ঝটপট করে রান্নাবান্না সেরে নিচ্ছি। রান্নাবান্না শেষ করে তারপর আজকে একটু ঘুরতে বেরোবো, বরকে সাথে নিয়ে যাব আজকে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়েছি, এবার রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে প্রথমেই ডালটাকে রান্না করে নিচ্ছি, টমেটো দিয়ে ডাল রান্না করব আর সজনে ডাঁটা রান্না করব। তো সজনে ডাঁটা তোমরা কে কীভাবে রান্না করো, আমি আজকে একদম অন্যরকমভাবে রান্না করছি, শুধু কালি জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। আর সয়াবিন রান্না করব, তো তার জন্য এখানে সয়াবিনটাকে ভিজিয়ে নিচ্ছি। আর এদিকে ডালটাকেও আমি ফোড়ন দিয়ে নিয়েছি। ডালটা দেখো এদিকে হয়ে গেছে, এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি। তো আজকে রবিবারের দিনটাতে তোমরা কে কী রান্না করলে? আমি আজকে নিরামিষ রান্না করলাম, যেহেতু একটু পরেই বেরিয়ে যাব, তাই ঝটপট করে রান্নাবান্না সব কিছুই সেরে নিচ্ছি। এখানে দেখো সজনে ডাঁটাটাকে এবার বসিয়ে দেবো, তো তার জন্য এখানে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সজনে ডাঁটাটা করার মধ্যে দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে সজনে ডাঁটাটাকে রান্না করে নেব। তো এভাবে তোমরা কে কে খেয়েছো, এভাবে একবার খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো সজনে ডাঁটা কথা বলতে বলতে রান্না করে নিয়েছি। এভাবে যদি ঝটপট করে রান্না করে যেত তাহলে কতই না ভালো হতো বলো। তো এভাবে তো সত্যিই রান্না করা যায় না যেভাবে দেখানো হচ্ছে। তো দেখো এদিকে আমি সয়াবিনটাকে রান্না করার জন্য এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। তো চলো এবার আমি রান্নাবান্নাগুলি সেরে নিই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টসে জানিও। সবাইকে টাটা।